জিবরাইল যে ওহীটা নিয়ে আসছে ওহীরে দুজন তোমার কাছে মনে হইছে পাহাড় জানি তোমার পায়ের উপরে রেখে দিছে। আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষ, যেই ওহী নবীর উপরে নাযিল হইবে আর ওই নবীর পায়ের উপরে শুইলে আমার কাছে যদি পাহাড় পরিমাণ ওজন মনে হয়নি, না জানি ওই নবীর উপরে কেমন ওজন নবী অনুভব করছে। আল্লাহ আমি আল্লাহ পাক তাকায় দেখলেন হাবিব, আমি দেখলাম আপনার অনেক কষ্ট, কারণ আপনি ওহী নিয়ে অভ্যস্ত নন, এই কারণে কিছুদিন ওহী নাজিল করা আমি বন্ধ রাখছি। সুবহানাল্লাহ। আর বন্ধু আপনি উল্টা বুঝছেন, আমারে বলে বুঝলেন কাফের মুশরিকরাও কইল আপনি তাদের সাথে সামিয়া কইলেন, আমি আপনারে ভুইলা গেছি, আমি আপনার সাথে রাগ করেছি, দুই জিনিসের শপথ করে কইলাম, মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রতি আমি রাগ না, আপনারে ভুলে যাই নাই, আপনাকে ছেড়ে যাই নাই। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক এবার বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার কইতেন না, আর জোরে কোন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ বলেন হাবিব বন্ধু শুনেন, কাফের মুশরিকরা যে আপনারে বলল আমি আল্লাহ আপনারে ভুলে গেছি, তারা যে মিথ্যা অপবাদগুলো আমার নামে দিচ্ছে, তারা যে আপনারে বিরক্ত করে, তারা যে আপনারে অপবাদ দেয়, তারা যে আপনার সাহাবীদের উপরে নির্যাতন চালায়, ও বন্ধু কেন চালায় জানেন? আমি আল্লাহ পাক কিছুদিনের জন্য তাদেরকে স্বাধীনতা দিয়েছি, কিছুদিন তাদেরকে আমি ছেড়ে দিয়েছি, মন মতো চলতে দিয়েছি। এই কারণে তারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার তারা করে, এই কারণে তারা আপনার উপরে নির্যাতন করে, আপনারে অবরোধ করতে চায়, তারা আপনারে মেরে দিতে চায়। শুধু তাই না, আপনার প্রতি যারা ঈমান এনেছে, আপনার প্রিয় সেই সাহাবীদের উপর তারা নির্যাতনের নিষ্ঠুর চালাতে চায়। বন্ধু কেন জানেন? দুনিয়ায় কিছু ক্ষমতা তাদেরকে আমি দিয়েছি, আর আমি আল্লাহ পাক আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম, দুনিয়ার জমিনে আপনার এই ক্ষমতা আমি না দিলেও আপনারে আমি আল্লাহ পাক আখিরাতে সুলতান বানায়া দেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের জন্য সেরা। ও দুনিয়ায় তাদেরকে একটু ক্ষমতা ব্যবহার করতে চায়, করতে দেন। আমি আল্লাহ পাক প্রমিস করলাম যে আপনার আখিরাতে আমি সব দেব। সুবহানাল্লাহ। কোন স্কলার বলেন দুনিয়ার মানুষ আল্লাহ পাক যে আখিরাতে নবীর শ্রেষ্ঠত্ব দিবে, শুধু তা না, দুনিয়ায় আল্লাহ পাক নবীর শ্রেষ্ঠত্ব দিব কয়দিন পরে। সুবহানাল্লাহ। কোন মুনাফিক ভাই ওয়ালা মক্কার জীবনের চাইতে মদিনা আপনার জন্য সেরা। টেনশন করিয়েন না, কিছুদিন পরে আমি আল্লাহ পাক মক্কা মদিনার পুরা কায়নাতের ক্ষমতা আমি আল্লাহ পাক আপনার হাতে দান করব। এখন তারা আপনাকে কষ্ট দিচ্ছে, ও আজকে তারা কাবা ঘরের সামনে ইবাদত করতে দেয় না, এক আল্লাহর দাওয়াত তারা দিতে দেয় না, কোরআনের তেলাওয়াত মানুষের সামনে উচ্চ আওয়াজে আপনি করতে পারেন না। তারা চতুর্দিক দিয়ে আপনাকে নির্যাতন করতে চায়, অবরোধ করতে চায়, আপনারে তারা ব্যারিকেড দিয়ে রাখতে চায়। কিছুদিন ধৈর্য ধরুন,
কিছুদিন পরে মক্কা মদিনার ক্ষমতা আপনার হাতে দিব, সুবহানাল্লাহ। সেদিন তারা পালাইবার পথ খুঁজে পাবে না। এই আয়াতের ভবিষ্যৎবাণী আল্লাহ পাক কিভাবে করে দেখালেন, দেখেন আল্লাহ নবী মক্কার জমিনে তো সহায় হয়ে গেলেন। আল্লাহ নবী মক্কার জমিনে থাকার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ এবার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব যতদিন পর্যন্ত মক্কার জমিনে আপনার থাকাটা নিরাপদ ছিল ততদিন আপনি মক্কার জমিনে ছিলেন। এখন আপনার বিবি খাদিজাও নাই, এখন আপনার চাচা আবু তালেবও নাই। সুবহানাল্লাহ। আপনার চাচা দুনিয়ার জমিনে বেঁচে নাই। আরবের কাফির মুশরিকেরা তারা দলবদ্ধ হয়েছে, তারা পরামর্শ করেছে আজকে তারা আপনাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ। মক্কার জমিনে আরেকটা মুহূর্ত নয়, আপনার বিছানার মধ্যে হযরত আলী শোয়া দিয়া রাতের অন্ধকারে দিনের আলোতে না, রাতের ওই কঠিন অন্ধকারে শুধু হযরত আবু বকর সিদ্দিকের সাথে লইয়া মক্কা থেকে গোপনে মদিনায় হিজরত করুন। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আয়ো খারে মুসলমান, এই যুবক ভাইদের কানটা কথাগুলো শোনো। নিজের এলাকা থেকে নিজের বাড়ি থেকে রাতের অন্ধকারে কেউ পালায়া যায়, কেমন ফেসে বললে, কেমন কষ্ট, কেমন সিফাত করলে পরে রাতের অন্ধকারে বাড়ি থেকে কেউ বাইয়া যায়? সাধারণ কোনো সমস্যা? এক নাম্বার আসামি কথা না। তার মানে আল্লাহ নবীর ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, যাচ্ছে শাসে সব নবীর শত্রু। এ কারণে আল্লাহ পাক আল্লাহ নবীর আদেশ করলেন, আর মক্কার জমিনে না, আজকে রাতের ভিতরে আবু বকরকে সাথে নিয়ে আপনি মদিনায় হিজরত করুন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে এই মক্কার ক্ষমতা আমি আপনার হাতে দেব। দেখেন ভবিষ্যৎবাণী কিভাবে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন আল্লাহ পাক কেমন ভাবে করলেন। আল্লাহর নবী তো রাতের অন্ধকারে হযরত আবু বকরকে সাথে নিয়া আল্লাহ নবী যখন এই মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, কাবার সামনে যাইয়া তোরে সাইরা যাইতে আমার মন চায় না রে কাবা। এ কাবা, আমার এলাকার লোকেরা যদি আমারে বাধ্য না করতো রে, আমার এলাকার লোকেরা আমার গোষ্ঠীর লোকেরা যদি আমারে বাধ্য না করতো, আমি তোরে ছেড়ে এই তুই কাবারে রাইখা মদিনায় যাইতাম না। কবে জানি আবার তোর সাথে আমার মোলাকাত হয়। চোখের পানি ছেড়ে ছেড়ে নবী কাবার দিকে তাকায়া তাকায়া কান্দে। আল্লাহ নবী কান্নার পরে হযরত আবু বকরকে সাথে নিয়া রাতের অন্ধকারে মদিনায় যখন পাড়ি জমালেন, আল্লাহ নবী মদিনায় গেলেন। আল্লাহ পাক মদিনার মানুষদেরকে নবীর প্রেম ভালোবাসায় মহব্বতে নবীর দিকে আকৃষ্ট করে দিলেন। আল্লাহ নবী মদিনার সাহাবীদের পিছনে 8 বছর অথবা 10 বছর মেহনত করলেন। দ্বীনের দাওয়াত দিলেন, তাদেরকে কোরআন শিখালেন, ইসলাম শিখালেন, তাদেরকে আখলাক চরিত্র শিখালেন। আল্লাহর কোরআন বলে মুফাসসির মদিনার মানুষদের পিছনে মেহনত করার কারণে 8-10 বছর পরে আল্লাহ নবীর সামনে 10,000 বীর মুজাহিদ সাহাবী দাঁড়ায়া গেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ।
তাইলে আল্লাহ আমি গেছিলাম রাতের অন্ধকারে কয়জন লইয়া জোরে কোন একজন লইয়া 10 বছর মেহনতের পরে আল্লাহর নবীর সামনে এখন নওজোয়ান বীর সেনাবাহিনী সাহাবী 10,000 দাঁড়ানো 10,000 সাহাবী নিয়া আল্লাহর নবী এবার মক্কা দখল করেছে সুবহানাল্লাহ।